অ্যানিভার্সারি উপলক্ষে বান্ধবীদের দেব আজ বিরিয়ানির পার্টি, সেই জন্য কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি হানিমিতা। আমার নতুন একটা ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘটছে যদিও বাজে 11:30টার মতো। সকালবেলা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে রান্নাবান্নাও প্রায় শেষের পথে। নিম বেগুন বানাচ্ছি, অনেকদিন থেকে খেতে ইচ্ছে করছিল কিন্তু বানানো হচ্ছিল না, সেই জন্য ভাবলাম নিম বেগুন বানাই। মাছ বানাবো, বানিয়েছি আর কি, আর লাউ বানিয়েছি, আর ভাত আর ডাল। আজকে অনেক কাজকর্ম আছে, চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আপনাদেরকে তো প্রথমেই বললাম, যেহেতু ছিল আমার অ্যানিভার্সারি, সেই জন্য বান্ধবীদেরকে পার্টি দেওয়া হয়নি। সেই জন্য ভাবলাম নিজের হাতে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো। তবে ভেবেছিলাম দুপুরেই বানাবো, কিন্তু দুপুরে আর সময় হলো না। যেহেতু আমি আমার বেবিকে নিয়ে একা হাতে সব কিছু কাজকর্ম সামলাই, সেহেতু সময় অতটাও হলো না। সেই জন্য ভাবলাম আজকে বানাবো কিন্তু বিকেলের দিকে আর কি। এই যে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে চলে এসছে। আমার রান্নাও মোটামুটি কমপ্লিট। এখন গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসনপত্র ধুয়ে চিকেন ম্যারিনেট করে কিন্তু আমি ফ্রিজের মধ্যে রাখবো। আর বিকেলে কিন্তু একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো, আর সন্ধ্যের দিক করে কিন্তু বান্ধবীদেরকে দিয়ে দেবো বিরিয়ানি আর কি। আর এদিকে না ছেলে একটু খেলা করছিল, সেই ফাঁকে ভাবলাম রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আমার যেহেতু এত ছোট কিচেন জানেন তো, আর সেই জন্য অনেকটাই অসুবিধা হয়, কিন্তু কিচ্ছু করার নেই। রান্না করতে করতে না পুরো রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়, কিন্তু কিচ্ছু করার থাকে না। যাই হোক, আজকে রান্নাবান্না করেছিলাম নিম বেগুন, লাউয়ের একটা সবজি, আলু সেদ্ধ, মাছের ঝাল, আর একটা কিছু বানিয়েছিলাম আর কি। প্রায় দুপুর 2:30টার মতন স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একটু ছাদে আজকে জামা কাপড় মিলেছিলাম, সকাল সকাল বৃষ্টি হচ্ছিলো আর কি। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভিডিও, মানে একটা কাজ বাড়ছিল, আর সেই জন্য ছাদে মিলেছি। এখন একটু রোদ্দুর বেরিয়েছে, আর এই জন্যই ছাদে অ্যাকচুয়ালি মিলেছিলাম। ভীষণ চোখে লাগছে রোদ্দুরটা। চলো, এই যে জামা কাপড়, ছেলের কাঁথা, এগুলো সব তুলে নিই, আর শ্যাম্পু করেছি। চলো এগুলো উঠে নিই, তারপর তোমাদের সঙ্গে নিচে গিয়ে আবার কথা হবে। এখানে তো কয়েকদিন থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল সকাল, আর আজকে একটু রোদ্দুর বেরিয়েছে। আর অনেক কিছু যে কাঠে ধোয়া করা হয়েছে, বেড কভার টেড কভার, সেই জন্য আজকে আর ব্যালকনিতে কিছুটা জামা কাপড় মিলেছি। তারপরে গেছিলাম ছাদে, এই যে জামা কাপড় একবার আরও একবার উঠিয়ে নিয়ে গেছি, এটা দ্বিতীয়বার। চলো ঘরে যাই, ছেলে ঘুমিয়ে পড়েছে। এদিকে ছেলে তো ঘুমিয়ে গেছে, আর ছাদ থেকে আমি জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে চলে এসেছি। আর অনেক কটা জামা কাপড় আজ ধোয়া হয়েছিল, এগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপরে স্নান টান করেছিলাম আর কি। তারপরে গুছিয়ে টুছিয়ে নিয়ে একদম ভাবলাম আজকে অত আর রেস্ট করলে চলবে না, ওই আধা ঘন্টার মতো কিন্তু একটু শুয়েছিলাম। তারপরে চলে এসেছি কিচেনে, আর বিরিয়ানি বানাবো, সেই জন্য সব কিছু তোড়জোড় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই বড় একটা হাঁড়ির মতো নিয়েছি, দেখতে পেয়েছো। ওটা আমি যখন আগে গুজরাটে থাকতাম তখন কিন্তু কিনেছিলাম। আর দেখো, একদিকে কাজ করতে গেলে আর একদিকে কিন্তু উল্টোপাল্টা হয়েই যায়। আর আমার গ্যাসের বসানো ছিল, যে ভাত হচ্ছিল, জলটা কিন্তু পড়ে গেল আর কি। আর কড়াইতে এখানে ভাজছিলাম বেরেস্তা, আর এদিকে ম্যারিনেট করা চিকেনটা কিন্তু ফ্রিজ থেকে কিছুক্ষণ আগেই বের করে রেখেছি। আর ম্যারিনেট করে রেখেছিলাম তো, সেই জন্য সত্যি বলছি আমি বারবার বিরিয়ানি বানাই, কিন্তু ম্যারিনেট করে সেইভাবে রাখা হয় না, সময়ের অভাবে আর কি। আর যেহেতু বাচ্চা মানুষকে নিয়ে থাকি, কিন্তু আজ বানিয়ে রেখেছিলাম তো, মানে ম্যারিনেট করে রেখেছিলাম। ভীষণ সুন্দর টেস্টি হয়েছিল সত্যি বলছি। মানে আমি অন্যান্য দিন অনেকবার বিরিয়ানি বানিয়েছি, কিন্তু এরকম টেস্টফুল আমি প্রথমবার মানে নিজের হাতে নিজে খেয়ে চমকে গিয়েছিলাম। আর বান্ধবীরাও কিন্তু খেয়ে ভীষণ ভালো বলেছিল। আর আমি কিন্তু আমার স্টাইলেই বিরিয়ানি বানাচ্ছি। আর এই যে এখন লেগে পড়েছি বিরিয়ানি বানাতে। এদিকে বাবা ছেলেরা এখন হচ্ছে বাজে সন্ধেবেলা বিকেল পুরোপুরি 6টা। আর এখন বানাচ্ছি বিরিয়ানি। রান্নাঘরের হাল খুব খারাপ, যেহেতু অনেকটা ছোট রান্নাঘর, সেই জন্য। বেরেস্তা ভাজা হয়ে গেছে, চিকেনটা কষানো হচ্ছে, ওদিকে ভাত উঠে দেওয়া আছে। আর যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল আর কি কাল, মানে 8ই মে আর কি, আর সেই উপলক্ষে আমার এখানে বাঙালি বান্ধবী আছে, আর ওদেরকেই দেবো বলে বিরিয়ানিটা বানাচ্ছি। আর ওই যে ওদিকে আয়ানজনা খেলা করছে।
আমি সন্ধেবেলার দিক করে দিয়ে দেবো ভাবছি আর কি, সেই জন্য তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু এখনও মেঘলা মেঘলা ওয়েদার, আজকে একটু রোদ্দুর বেরিয়েছিল। চলো বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এদিকে কিন্তু আমি চিকেনের সঙ্গে মানে আলুটাকেও দিয়ে দিয়েছি, আর আলুটা আলাদা করে ভাজিনি আর কি, এর মধ্যে মশলাটা বেশ ভালো করে ভেতরে চলে যায় আর কি, সেই জন্যই কিন্তু দিয়েছি। আর বেশ ভালো লাগে, এরকম করেই আমি বিরিয়ানি বানাই। আর গোলাপ জল, কেওড়ার জল, আতর জল আমি কিন্তু বিরিয়ানির যে মাংস আর কি ওটা কষানোর সময় অ্যাড করি না। আমি এই যে লেয়ার দিচ্ছি না, লেয়ারের মাঝে মাঝে যে লবণ, বেরেস্তা, বিরিয়ানির মশলা, চিকেন, ভাত, আর লাস্টে কিন্তু যে দুধ মেশানো কেশরের থাকে আর কি, ওর মধ্যেই কিন্তু কেওড়ার জল, গোলাপ জল, আতর ওতেই দিয়ে তারপরেই কিন্তু আমি দিই আর কি। আর এখানে আমি 3টে লেয়ারে করেছিলাম, আর ওপর থেকে দিয়েছিলাম কিন্তু বেরেস্তা, তারপরে ওই কেশর মেশানো ওই দুধটা, তারপরে কিন্তু আমি ঘি দিয়েছিলাম। আর বাড়ির ঘি আর কি, আমার মা নিজের হাতে বানায়, ওই ঘিটাই কিন্তু আমি নিয়ে এসেছিলাম। প্রায় 1 ডিবের মতো শেষ হয়ে গেছে, আর এইটা 2 নম্বর ডিবে চলছে আর কি। আর কিন্তু বেশ বাড়ির ঘি তো একটা সেন্ট আলাদা, আর খেতেও সত্যি বলছি দোকানের থেকে অনেক আলাদা। আর বিরিয়ানিটা এত টেস্টি হয়েছিল কি বলবো, আর বান্ধবীরাও খেয়ে ভীষণ ভালো বলেছিল। যাই হোক, এখন চলো বিরিয়ানিটা বানিয়ে নিই ঝটপট করে। আর একটা বান্ধবী আজকে যাবে বাড়ি আর কি, সেই জন্য জানতাম না যে আজকে বাড়ি যাবে, টিকিট কনফার্ম হয়েছিল না, তারপরে আজকে কনফার্ম হয়ে গেছে, আর সে কিন্তু আজকেই বাড়ি যাবে। আর এখন যেটা দিচ্ছি ওটা কিন্তু ঘিটাকেই দিচ্ছি, আর ওটা কিন্তু ঘিটাকে গলিয়ে নিয়েছি ভাতের মধ্যে রেখে আর কি। আমার লেয়ার দেওয়া মোটামুটি কমপ্লিট। এখন গরম জল বসাবো, মানে জল ফুটবে, তার উপরে কিন্তু আধা ঘন্টার মতো দেবো আর কি ভাপে। তারপরে কিন্তু এদিকে দেখো বিরিয়ানিও রেডি হয়ে গেছে, আর মাঝে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এত সুন্দর স্মেল দিচ্ছিল আর কি বলার মতো না, আর কালারটাও ভীষণ ভীষণ সুন্দর এসেছিলো। এখন আমার বিরিয়ানি রেডি, এখন গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি আমি কিন্তু প্যাক করে দেবো গরম গরমই আর কি। এখন বাজে ওই 7টার মতো আর কি, 7টাও তাও বাজেনি। আর এখানে তো ওই 8টার দিক করে সন্ধে হয়, এখনও কিন্তু সন্ধেও হয়নি, দিতে যাব। চলো আগে রেডি করে নিই। আর কালকে একটু কেকও রেখেছিলাম 2টো বান্ধবীর জন্যে, কেক দেবো বলে। আর 2জন বান্ধবীর সঙ্গেই আমার আপাতত মানে পরিচয় হয়েছে। বাঙালি, এখানে বাঙালি অনেকেই আছে, কিন্তু সেইভাবে এখনও বেশি জনের সঙ্গে আমার পরিচয় এখনও হয়নি, যেহেতু এখানে আমি এখন নতুন এসেছি সেই জন্য। আর 2জন বান্ধবীকেই দেবো। আর ওরা খেয়েও কিন্তু ভীষণ ভালো বলেছিল। আর ভেবেছিলাম ওদেরকে বাড়িতে ডাকবো, কিন্তু আর এবারে বাড়িতে ডাকলাম না, কারণ নিজেদের মতো করেই করেছি তো সেই জন্য। যাই হোক, এদিকে আমার মোটামুটি টিফিন একটা কমপ্লিট হয়ে গেছে গোছানো, আর একটা গোছাচ্ছি। আর ফ্রিজ থেকে কেকটা বের করে কিন্তু এখন রেডি হয়ে নিয়ে যাব। আর ভাবছি ছেলেকে নিয়ে যাব কি যাব না, তারপরে বরকে বললাম যে ছেলেকে আর নিয়ে যাব না, যেহেতু হালকা হালকা সন্ধে আর সন্ধে আর দিনের মুখ আর কি, সেই জন্য এই সময়টা তো একদম ভালো না। আবার খাবার নিয়ে যাব, সেই জন্য আর ছেলেকে নিয়ে গেলাম না, ছেলেকে বাবার কাছে রেখে আমি যাচ্ছি আর কি দিতে। আর ভাবলাম চলে আসবো, কিন্তু গল্প করতে বসে বসে না এত দেরি হয়ে গেছে কি বলবো। যেহেতু একটা বান্ধবী বাড়ি যাবে আর একটা বান্ধবী যাবে না, ওর সঙ্গে কিন্তু যেই বান্ধবীরা বাড়ি যাবে ওর বাড়িতে গিয়ে একটু গল্প করতে করতে অনেকটা লেট হয়ে গেল। চলো আজকে বান্ধবীদের বাড়িতে তোমাদেরকে দেখাই বান্ধবীর বাড়িটা কোনটা। হয়তো বা একটা ভিডিওতে দেখেছিলে, ওদের বাড়িতে বসে বসে নুডলস খাচ্ছিলাম আমরা সবাই মিলে। এই যে এখন লিফটে উঠে গেছি, এখন একটা বান্ধবীর আজকে আছে ট্রেন, আর বিরিয়ানি আমার বানানো কমপ্লিট, এখন ওই 7টার মতো বাজে, যাচ্ছি দিতে। আর চলো গিয়ে দেখাচ্ছি। এই পূজা কি করছো? আর রাতের ডিনার তো আজকে আমরা বিরিয়ানি খেয়েছিলাম, বেস্ট কিন্তু টেস্টি হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি প্রায় 9:45টার মতো। আর এই যে আমার আয়ানসান আবার ঘুমাবে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বানিয়েছিলাম বিরিয়ানি, আর বান্ধবীর দিকে দিতে গেছিলাম, আর ভিডিও শ্যুট করা হয়নি। এখন আমরা ঘুমাবো, তাই তো। বাই বাই, থ্যাংক ইউস কর দো, থ্যাংক ইউস করো, কর দো, থ্যাংক ইউস করো, বাই বাই। থ্যাংক ইউস করবে না? মাম্মাকে হামি দাও তাহলে, মাম্মাকে হামি দাও। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা খুব 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 ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে নতুন একটা দিনে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।